আপনি কি সত্যি মনে করেন যে ওয়েলথ তৈরি করতে বা অমির হতে হলে শুরুটা হাজার বা লাখ টাকা দিয়ে করতে হয়? আজকে আমি আপনার এই সবচেয়ে বড় ভুল ধারণাটা একদম শিকড় থেকে ভেঙে দেব। কারণ সত্যিটা হলো, ওয়েলথ আসে আপনার ব্যাংক অ্যাকাউন্টের বড় ব্যালেন্স থেকে না, বরং আসে আপনার একটা ছোট্ট চিন্তা আর অভ্যেস থেকে। আপনি যদি সেই মানুষদের মধ্যে একজন হন যারা প্রায়ই বলেন, আমার স্যালারি তো অনেক কম, আমি সেভিং কিভাবে করব, তাহলে আজকের এই কন্টেন্ট আপনার পুরো ফাইন্যান্সিয়াল লাইফ বদলে দিতে পারে। আজকে ওয়েলথ এম্পায়ার নিয়ে এসেছে দৈনিক ৫ টাকার সেভিং হ্যাবিট। এখানে শুধু বইয়ের কথা বলবো না, বরং আপনাকে বুঝিয়ে দেব যে আপনার পকেট বা পার্সে পড়ে থাকা একটা সাধারণ ৫ টাকার কয়েন কিভাবে আপনার পুরো ফাইন্যান্সিয়াল দিকটা বদলে দিতে পারে। দুনিয়ার সবচেয়ে বড় ইনভেস্টররাও বলেন, অমির সে হয় না যে বড় অঙ্কের টাকা বাঁচায়, অমির সে হয় যে সেভিংয়ের অভ্যেসটা তৈরি করে নেয়। তবে মনে রাখবেন, এই ৫ টাকার প্রসেসের তৃতীয় স্টেপ যদি আপনি মিস করেন, তাহলে এই ৫ টাকা কখনো গ্রো করবে না। তাই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন। আজকে আমরা কোনো ম্যাথ করব না, আজকে আমরা আপনার মাইন্ডসেট বদলাবো। এবার চলুন ৫ টাকার আসল সাইকোলজিটা বুঝি। আজকে ৫ টাকায় কি আসে? একটা চুইংগাম, একটা ছোট্ট ক্যান্ডি, অথবা বাস স্ট্যান্ডে দেওয়া একটা সামান্য ভাড়া। যখন আমরা ৫ টাকা খরচ করি তখন আমাদের একটুও কষ্ট লাগে না, কারণ মনে হয় অঙ্কটা অনেক ছোট। কিন্তু যেই মুহূর্তে কেউ বলে রোজ ৫ টাকা বাঁচাও, তখন আমাদের মাথার সাথে সাথে বলে ওঠে, এত কম দিয়ে কি হবে? এটাই আসল পার্থক্য গরিব আর অমির মাইন্ডসেটের মধ্যে। অমির মানুষরা অঙ্কের দিকে ফোকাস করে না, তারা প্যাটার্নের দিকে মনোযোগ দেয়। যখন আপনি প্রতিদিন বিনা বিরতিতে ৫ টাকা বাঁচান, তখন আসলে আপনি টাকা বাঁচাচ্ছেন না, বরং আপনি আপনার মস্তিষ্ককে ট্রেন করছেন। আপনার ব্রেনকে শেখাচ্ছেন যে টাকা কিভাবে আটকে রাখতে হয়। একটা কড়া সত্যি শুনুন, যে মানুষ ৫ টাকা সামলাতে পারে না, সে ভবিষ্যতে ৫ লাখ টাকাও সামলাতে পারবে না। যার পকেট ছোট অঙ্কে খালি হয়ে যায়, বড় অঙ্ক আসলেও তার পকেট খালিই থাকবে। এখন প্রশ্ন হলো, এই হ্যাবিট শুরু করবেন কিভাবে? প্রথমেই কোনো ব্যাংক ট্রান্সফার বা ডিজিটাল অ্যাপ ব্যবহার করবেন না। একটা স্বচ্ছ কাঁচের জার বা ঘরে পড়ে থাকা একটা পুরনো মাটির ব্যাংক নিয়ে আসুন। কেন? কারণ শুরুর দিকে আপনার মস্তিষ্কের একটা ভিজুয়াল মোটিভেশন দরকার। যখন আপনি প্রতিদিন নিজের হাতে সেই ৫ টাকার কয়েনটা জারে ফেলবেন আর দেখবেন সেটা ধীরে ধীরে ভরছে, তখন আপনার ভেতরে একটা নতুন এনার্জি আর কনফিডেন্স তৈরি হবে। কিন্তু থামুন, শুধু জারে ৫ টাকা ফেলে কি কেউ অমির হয়ে যায়? একদমই নয়। সেই টাকা যদি শুধু জারেই পড়ে থাকে, তাহলে ইনফ্লেশন তার ভ্যালু শেষ করে দেবে। আসল গেম শুরু হয় যখন আপনার এই ৫ টাকার সেভিং ইনভেস্টমেন্টে রূপান্তরিত হয়। এখানেই এন্ট্রি হয় কম্পাউন্ডিংয়ের জাদুর। ধরুন আপনি প্রতিদিন ৫ টাকা বাঁচান, এক মাসে হয় ১৫০ টাকা, এক বছরে হয় ১৮০০ টাকা। এটা আপনার কাছে অনেক ছোট মনে হচ্ছে, কিন্তু এক বছর পর যখন আপনার এই অভ্যেসটা লোহার মতো শক্ত হয়ে যাবে, তখন আপনি মাসে ১০০০ বা ২০০০ টাকা বাঁচাতে শুরু করবেন। যখন আপনি এই টাকাটা কোনো ভালো ইন্ডেক্স ফান্ড বা এসআইপিতে ইনভেস্ট করবেন আর ১৫ থেকে ২০ বছর সেটা ছুঁয়েও দেখবেন না, তখন এই শুরুটাই একটা বিশাল কর্পাসে পরিণত হবে। বুঝুন, এই ৫ টাকা আপনাকে অমির বানায়নি, এই ৫ টাকা আপনাকে শুধু একটা অভ্যেস দিয়েছে, আর সেই অভ্যেসই আপনাকে অমির বানিয়েছে। এখন কেউ কেউ বলবেন, আমি তো স্টুডেন্ট বা আমার তো কোনো ইনকামই নেই, ৫ টাকাও কোথা থেকে আনবো? শুনুন, আপনাকে নতুন টাকা কামাতে হবে না, শুধু দিনের একটা ছোট্ট খারাপ অভ্যেস ছাড়তে হবে। দিনে একটা জাঙ্ক ফুড কম খান, অথবা যে কোনো একটা অপ্রয়োজনীয় খরচ বন্ধ করুন। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন, আজ থেকে একটা বাজে খরচ শেষ। এই ছোট্ট ত্যাগ আপনাকে গরিব বানাবে না, বরং আপনার ভেতরে ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিনের আগুন জ্বালিয়ে দেবে। আপনি বুঝে গেছেন যে শক্তি ৫ টাকায় নয়, অভ্যাসে। কিন্তু মানুষ শুরু করার ৩০ দিন পরে থেমে যায় কেন? কারণ শুরুতে শুধু মোটিভেশন থাকে, সিস্টেম থাকে না। আর সিস্টেম ছাড়া মোটিভেশন সব সময় হেরে যায়। তাই এই ৫ টাকার হ্যাবিটকে যদি আপনার জীবনের অংশ বানাতে চান, তাহলে এটাকে ইমোশনাল না করে মেকানিক্যাল করতে হবে। মানে হলো, দিনের একটা নির্দিষ্ট সময় ঠিক করুন, হয় সকালে উঠেই অথবা রাতে ঘুমানোর আগে। কোনো মুড নয়, কোনো অজুহাত নয়। ৫ টাকা বের করুন, জারে ফেলুন, এগিয়ে যান। যখন আপনি টানা ৩০ দিন এটা করবেন, আপনার আইডেন্টিটি বদলাতে শুরু করবে। আপনি আর সেই মানুষ থাকবেন না যে টাকা আসতেই খরচ করে ফেলে। আপনি সেই মানুষ হয়ে উঠবেন যে টাকা আসতেই ভাবে, এর থেকে কতটুকু ইনভেস্ট করা যায়। এখন আরেকটা কড়া সত্যি শুনুন। আজকে যদি আপনার ইনকাম ১০,০০০ টাকা হয় আর আপনি কিছুই বাঁচাতে না পারেন, তাহলে ইনকাম ৫০,০০০ হলেও আপনি কিছু বাঁচাতে পারবেন না। কারণ সমস্যা আপনার ইনকামে নয়, সমস্যা আপনার হ্যাবিটে। গরিব মানুষ বলে, যখন বেশি কামাবো তখন বাঁচাবো, কিন্তু অমির মানুষ বলে, যখন বাঁচাতে শিখব তখন বেশি কামাবো।
আজকে যদি কেউ হঠাৎ আপনাকে 1 লাখ টাকা দিয়ে দেয়, আপনি কি সেটা ঠিকমতো ম্যানেজ করতে পারবেন? সম্ভবত না। এটাই কারণ যে এখন আপনার কাছে বড় টাকা আসছে না। আগে ছোট টাকা হ্যান্ডেল করতে শিখুন, বড় টাকা নিজেই অ্যাট্রাক্ট হয়ে আসবে। ফাইন্যান্সিয়াল ফ্রিডম লাখ টাকা থেকে আসে না, ফাইন্যান্সিয়াল ফ্রিডম আসে নিজের খরচের উপর কন্ট্রোল থেকে। এখন সিদ্ধান্ত আপনার হাতে। হয় আজকে সেই 5 টাকা খরচ করে দিন আর জীবনকে সেই সাধারণভাবেই চলতে দিন, অথবা আজ থেকেই সেই 5 টাকা বাঁচিয়ে আপনার ফাইন্যান্সিয়াল আইডেন্টিটি নতুন করে গড়ুন। যদি আপনি সত্যিই সিরিয়াস হন, তাহলে কমেন্ট সেকশনে গিয়ে লিখুন 365 ডেজ আই কমিট। মনে রাখবেন, অমির হওয়া শুরু বড় অঙ্ক থেকে হয় না, এটা শুরু হয় আজকে নেওয়া একটা ছোট্ট ডিসিশন থেকে।